এই যে মামি আছে তো, মামি আছে। কাটা হোক, আর একটু কাটবে, আর একটু, আর একটু কাটা হোক। হ্যাঁ, কি দেখবো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার 20 ডিসেম্বর। মেয়েকে নিয়ে বসেছি মিষ্টি নিয়ে। এখন দুপুরবেলার সময় 1টা বেজে গেছে, 1টার বেশি বেজে গেছে। এখন আমার স্নান হয়নি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়েকে আজকে চুল কাটালাম, নতুন হেয়ার কাট করালাম। এর আগে তোর কোনো হেয়ার কাট করিনি, ওকে টাকলু করেছিলাম 2বার, আর কোনোরকম কোনো হেয়ার কাট করা হয়নি। তো অনেকগুলো চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো। আমি তো ওকে টাকলু করে দিয়ে চাইছিলাম, কিন্তু বাবা মা বলছে যে ওকে টাকলু করতে না, ঠান্ডা পড়বে, এখন ঠান্ডাতে আরও বেশি ঠান্ডা লাগবে। তো তার জন্য হেয়ার কাট করে দিলাম একটা। কেমন লাগছে বলো তোমরা ওকে? হ্যাঁ, কি দেখবো? কি পাঙ্কালা? এটা আমার কি জিনিস? ও যে কি বলছে এখন ওই বুঝতে পারছি। এই না মিষ্টি খা, দাদু কালকে মিষ্টি নিয়ে এসছে ওদের দুজনের জন্য। কালকে তো খাওয়া হয়নি, নে একা একাই খা। ভালো করে ওঠা, নিচে ফালাবি না কিন্তু। হ্যাঁ, এই তো মিষ্টি নিয়ে এসেছিলো ওদের দুজনের জন্য, বাবুন আর অনন্যার জন্য। আর আমাদের জন্য নিয়ে এসেছিলো ভাপা পিঠে, তো আমরা ভাপা পিঠে খেয়েছি। কালকে মিষ্টি খাইনি, এখন খাচ্ছি। হ্যাঁ, এই তোমার মেয়ে ভালো তো। হ্যাঁ, ওকে সকালে স্নান বলছি, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে গিয়েছিলাম চুল কাটাতে। চুল কাটাতে এখন এত ডিস্টার্ব করছিলো, সামান্য নড়ছিল, মানে যে চুল কাটছে তার অসুবিধা হচ্ছিলো চুলটা কাটতে। মানে ফোনে নড়েই চলেছে। মাথা নিচু করে খাও, তাহলে পড়বে না। হ্যাঁ, ঢঙ্গি আমার। ওর হেয়ার কাটে কেমন লাগছে তোমরা জানিও। ফার্স্ট টাইম ওর হেয়ার কাট করালাম, এর আগে তো কোনো হেয়ার কাট করা হয়নি ওর। তো আমি এখন স্নান করবো, মা স্নান করতে যাবে এখন। মা আসলে পরে আমি স্নান করতে যাব। আমাদের গরম জল হয় শীতকালে। আরো মিষ্টি নিয়ে আসবো না বাবা, ওইটুকুই খাও। না, একটা মিষ্টি খাইছে, একটা ললিপপ খাইছে। কাকার দোকানে ঢুকে একটা ললিপপ নিয়ে ললিপপ খাইছে না, একটা গোটা। আর মিষ্টি দেবো না আজকে। না আর নাই বাবা, ফিনিশ তো, তুমি তো ফিনিশ করে দিলে। তুমি তো গুড গার্ল। আর নেই তো বাবা, কোথা থেকে আনবো? দোকানে গেলে তখন আনা যাবে। হুম, তুই এদিকে আয়, তাহলে ও স্নান করবে ওখানে। তুই এদিকে চলে আয়, তোর জন্য ও স্নান করতে পারছে না। তুই এদিকে চলে আয়, তাহলে ও স্নান করবে, পাখিটা কি সুন্দর স্নান করবে। চলে আসো, হ্যাঁ এখানে চলে আসো। হ্যাঁ, ওই দেখো, দাঁড়া, ওকে আসতে দাও, ও স্নান করুক। ওকে ডিস্টার্ব করো না, ও স্নান করবে। হুম করবে তো। তোমার তো স্নান হয়ে গেছে বাবাটা। কোথায় গেল পাখিটা? এদিকে প্যান্টুন ঠিক করে দিই, এদিকে প্যান্টুনটা ঠিক করে দিই। হুম, পাখি দ্বারা আসবে, তোমার জন্য ও আসতে পারছে না। তুমি এখানে আসো না, তাহলেই তো ও স্নানটা করবে। হেই ফ্রেন্ডস, এখন বাজে 8:45, আর আমি পড়িয়ে এসেছি অনেকক্ষণ হলো। তারপরে যে মেয়েকে এখন দুধ খাওয়াচ্ছি।
মেয়ে দুধ খাচ্ছে। ও মিষ্টি খেয়েছিল একটু আগে, মিষ্টি এনে রেখেছিল আমার বাবা, তো সেই মিষ্টিটা খেয়েছে, তারপরে এই জন্য তখন দুধ খাইনি, এখন দুধ খাচ্ছে। আর ওকে তো আজকে চুল কাটিয়েছি বললাম, তো ওকে চুল কেটে আসার পরে মানে ফেস কাটিংটা তো একটু অন্যরকম লাগছে, একদমই অন্যরকম লাগছে। তো বাবুন এসে বলছে, বাবু মানে আমার হাসতে এসে বলছে ওকে একদম ছেলে ছেলে লাগছে, তারপরে ছেলেদের মতন লাগছে আর কি দেখতে। অন্বেষা এসছে, অন্বেষাও বলছে ওকে আজকে বুনু না ভাই লাগছে, মানে বলেছে যে ওর হেয়ার কাটিংটা এমন হয়েছে যে ওকে ছেলেদের মতন লাগছে আর কি। দেখো শুধু একবার ওকে। আচ্ছা, ও তো দুধ খাওয়াতে ব্যস্ত আছে, তো তোমরা দেখো, দেখে বলো যে ওকে কেমন লাগছে, ছেলেদের মতোই লাগছে নাকি। তো আমাদেরকে কি হয়েছে, আমি তো অতটা হেয়ার কাট ফাট দিতে চাইনি, আমি তো ভেবেছিলাম যে ন্যাড়াই করে দেবো, ঠান্ডা দেখে ন্যাড়াটা করলাম না। এই যে হেয়ার কাটিং, তোকে কি ছেলে ছেলে লাগছে বাবা, তোমাকে ছেলে ছেলে লাগছে? তা আমি তো ওকে ন্যাড়া করতে গিয়েছিলাম, তো ন্যাড়া তো বলছে যে শীতের সময় এখন ন্যাড়া করলে আরও বেশি ঠান্ডা লাগবে, তো তার জন্যই আর কি এখন এই চুলের কাটিংটা করে দেওয়া হলো। তো যিনি চুল কাটলেন উনি তো বলেই দিলেন যে পরে যখন গরম পড়বে তখন ওকে আর কি ন্যাড়া করে দিতে। এটা নোংরা না, মুখে দেয় না। তো কেমন লাগছে ওকে জানিও তোমরা। ওর তো এটা ফার্স্ট হেয়ার কাটিং হলো আর কি। এখন পড়তে বসবা, এখন পড়তে বসবা। কি পড়তে আসবি কিন্তু, পড়তে বসবি এখন। আর ওকে কি হচ্ছে, ও চক খায়, ওকে এই স্লেটে লেখাই না, স্লেটে লেখানোর যে চকগুলো থাকে সেই চকগুলো প্রতিদিন এরকম ছোট ছোট টুকরো আমি বের করে দিই, প্রত্যেক দিন এক টুকরো করে চক খেয়ে নেবে। মানে আমি লেখানোর জন্য বের করে কোন ফাঁকে যে ওটাকে নিয়ে চলে যায় অন্য ঘরে, গিয়ে ও মুখের মধ্যে পুরে দেয় সম্পূর্ণটা। তারপর ওটা খেয়ে দেখি আবার জলও খায়, জল খেয়ে তারপরে ওটা চকটা মানে পুরোটা খেয়ে ফেলে। তো আমি ওকে বলেছি যে এইবার এই চকটা শেষ হয়ে গেলে পরের বার আর চক আনবো না, তোকে আমি খাতা পেন্সিল এগুলো এনে দেবো, এগুলোতে লিখবি তুই। লেখে তো না এমনি, তাও দুদিন থেকে দেখছি যে তাও বসছে আর কি আমার কোলে লেখার জন্য। এর আগে মানে একদম বসতোই না, আমাকে ধরতেই দিত না, তো ধরতে ইচ্ছে। দেখা যাক কি হয়। আর পড়ার দিকে মনটা একদম নেই এখন, খেলার দিকে মন শুধু। পড়তে বসলে আমি তো বেশিক্ষণ পড়াই না, 10-15 মিনিট কিংবা আধা ঘন্টা, এর থেকে বেশি তো পড়ানো যায় না এই বাচ্চাকে। তো এই যে নিয়ে বসছি বইটা, এখন বলছে যে না পরে আসবো, মানে এখন একটু বাহানাবাজ হয়েছে আর কি, পড়ার নাম শুনলে পরেই আর কি পালায়।